কখনো কি ভেবে দেখেছেন আকাশে যে বিশাল বিমানটি মেঘের রাজ্যে ভেসে বেড়ায় সেটি আসলে কিভাবে তৈরি হয়? এটি শুধু লোহা বা যন্ত্রাংশের সমাহার নয়, বরং হাজারো মানুষের মেধা, শ্রম আর স্বপ্নের এক বাস্তব রূপ। চলুন আজ সাক্ষী হই সেই অবিশ্বাস্য যাত্রার, যেখানে দেখব কিভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য একটি বোয়িং 787 ড্রিমলাইনার শূন্য থেকে পূর্ণতা পায়। বোয়িং 787 ড্রিমলাইনার আধুনিক বিমান শিল্পের এক বিস্ময়, যা এখন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হয়েছে। এই যাত্রা শুরু হয় বিশাল আকারের বিমানের অংশগুলো কারখানায় আসার মধ্য দিয়ে। একটি বিশাল মালবাহী বিমান ড্রিম লিফটার এই ভারী অংশগুলো বহন করে আনে, যা দেখে সত্যিই অভিভূত হতে হয়। বিমানের মূল কাঠামো, পাখা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলো ধাপে ধাপে আনা হয়, যা দেখে মনে হয় যেন এক বিশাল পাজলের টুকরোগুলো একত্রিত হচ্ছে। কারখানার সুবিশাল পরিবেশে বিমানের মূল অংশগুলো একত্রিত করার কাজ শুরু হয়। প্রথমে বিমানের সামনের অংশ অর্থাৎ নোজ, মাঝের অংশ অর্থাৎ ফিউসেলেজ এবং পিছনের অংশকে একত্রিত করা হয়। এই প্রতিটি অংশ নিখুঁতভাবে বসানোর জন্য অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ প্রকৌশলীদের প্রয়োজন হয়। এরপর আসে বিমানের পাখা সংযোজনের পালা। প্রতিটি পাখা তার নির্দিষ্ট স্থানে বসানো হয়, যা বিমানের উড়ার ক্ষমতা এবং স্থায়িত্বের জন্য অত্যন্ত জরুরি। এই প্রতিটি ধাপেই সর্বোচ্চ সতর্কতা এবং নির্ভুলতা বজায় রাখা হয়। একবার বিমানের মূল কাঠামো একত্রিত হয়ে গেলে শুরু হয় এর ভেতরের কাজ। কেবিন প্রস্তুত করা, সিট বসানো, ইলেকট্রিক্যাল ওয়্যারিং এবং অন্যান্য অভ্যন্তরীণ সাজসজ্জার কাজ চলে। একই সময়ে বিমানের ল্যান্ডিং গিয়ার স্থাপন করা হয়, যা বিমানকে মাটি থেকে ওঠানামা এবং নিরাপদে অবতরণে সাহায্য করে। এই অংশগুলো বিমানের মোট ওজনের একটি বড় অংশ বহন করে, তাই এগুলো অত্যন্ত মজবুত এবং নির্ভরযোগ্য হতে হয়। কর্মীদের নিপুণ হাতে প্রতিটি ছোট বড় কাজ সম্পন্ন হয়, যা ড্রিমলাইনারকে তার পূর্ণতা দান করে। বিমান যখন তার কাঠামোগত পূর্ণতা পায়, তখন শুরু হয় পেইন্টিংয়ের কাজ। এটি শুধু সৌন্দর্য বর্ধনই নয়, বিমানের মেটাল অংশকে সুরক্ষা দিতেও সাহায্য করে। প্রথমে বিমানের বিভিন্ন অংশকে টেপ দিয়ে সুরক্ষিত করা হয়, এরপর দক্ষ কর্মীরা বিশেষ যন্ত্র ব্যবহার করে পেইন্ট করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লাল সবুজ লোগো এবং বিমান লেখাটি বিমানের লেজে এবং পাশে ফুটিয়ে তোলা হয়। এই পর্যায়টি বিমানের পরিচয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দূর থেকে দেখলে এক আলাদা আকর্ষণ তৈরি করে। প্রতিটি স্ট্রোকের সাথে বাংলাদেশের পতাকার রং যেন প্রাণবন্ত হয়ে ওঠে। পেইন্টিং শেষ হওয়ার পর বিমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ইঞ্জিন সংযোজন করা হয়। বিশাল আকারের এই ইঞ্জিনগুলো অত্যন্ত সতর্কতার সাথে পাখার নিচে স্থাপন করা হয়। এরপর বিমানের প্রতিটি সিস্টেম এবং যন্ত্রাংশ পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। এটি একটি দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া, যেখানে শত শত পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে নিশ্চিত করা হয় যে বিমান উড়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি সুইচ, প্রতিটি তার, প্রতিটি সেন্সর ঠিকমতো কাজ করছে কিনা যাচাই করা হয়। অবশেষে সেই ঐতিহাসিক মুহূর্তটি আসে যখন বোয়িং 787 ড্রিমলাইনার তার প্রথম উড্ডয়নের জন্য প্রস্তুত হয়। টারম্যাকে আসার পর চূড়ান্ত পরীক্ষা শেষে এটি রানওয়েতে গতি বাড়াতে শুরু করে এবং ধীরে ধীরে আকাশে ডানা মেলে। এই উড্ডয়ন শুধু একটি বিমানের পরীক্ষা নয়, এটি হাজারো মানুষের কঠোর পরিশ্রম ও স্বপ্নের প্রতিচ্ছবি। প্রথম সফল উড্ডয়নের পর বিমানটি আনুষ্ঠানিকভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে হস্তান্তরিত হয়। এটি বাংলাদেশের বিমান যোগাযোগ ব্যবস্থায় একটি নতুন দিগন্ত উন্মোচন করে। বোয়িং 787 ড্রিমলাইনার, যার নির্মাণ প্রক্রিয়ায় অত্যাধুনিক প্রযুক্তি এবং মানুষের অসাধারণ মেধার সংমিশ্রণ ঘটেছে, তা এখন বাংলাদেশের আকাশে গর্বের সাথে উঠছে। এই বিমান কেবল একটি যান্ত্রিক কাঠামো নয়, এটি বাংলাদেশের অগ্রগতি এবং বিশ্বমানের বিমান সেবার প্রতি প্রতিশ্রুতি। এটি আমাদের অর্থনীতিতে, পর্যটনে এবং আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই ড্রিমলাইনারের আগমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এনে দিয়েছে নতুন গতি, নতুন স্বপ্ন। এটি নিঃসন্দেহে বাংলাদেশের বিমান পরিবহন শিল্পের জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ।